আজ আমি তোমাদেরকে ক্যাপিটাল কার্সিভ হ্যান্ডরাইটিং দেখাবো। প্রত্যেকটা লেটার কোত্থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, তোমরা সেটা জানবে। আমি শুরু করছি ক্যাপিটাল লেটার ফি দিয়ে শুরু করব। আমাদের ক্যাপিটাল লেটার ফি আমরা উপরে 2 ঘর, এখানে 3টি ঘর আছে, আমরা এই লেটারটি উপরে 2 ঘরে করব। শুরুতেই আমি প্রথম লাইন থেকে 3য় লাইন পর্যন্ত এভাবে যাব। তার মানে আমি এদিকে একটা অ্যারো দিলাম, আমি উপর থেকে নিচের দিকে নামবো। এই চিহ্নটি আমরা প্রথমে করব। এই চিহ্নটি করার সাথে সাথে দেখো পরের কাজটি আমি কি করছি। এই অংশে আমি যে কাজটি এখন করব সেটি হচ্ছে, দেখো এইভাবে আমি একটা রাউন্ড দিব। আমার এই রাউন্ডটি ব্যাঙের ছাতার মতো বলতে পারো, যারা গ্রামে আছে তারা এটা চেনে। এই রাউন্ডটা আমার দেখো উপরের ঘরেই আছে, কেবলমাত্র উপরের ঘরেই এই টানটি আমি রাখছি, এর বাইরে আমি যাব না। দেন দেখো তুমি, আমি এই কাজটি করছি, তাই না? এই হচ্ছে আমার ক্যাপিটাল লেটার ফি। এখন টোটাল ক্যাপিটাল লেটার ফিটা যেভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাপিটাল লেটার ফি। এই ক্যাপিটাল লেটার ফি লেখার সময় তোমার মনে রাখতে হবে এই টানটা যেন এই দাগ ক্রস না করে, সেকেন্ড লাইন যেন ক্রস না করে। আর ফার্স্ট লাইন উপরে যেটা আছে সেটা তো ক্রস করার কোনো সুযোগ নেই। যে লেটারটি 3 ঘরে যাবে তারও 4র্থ লাইন ক্রস করার কোনো সুযোগ নেই, তাহলে তোমার বর্ণটি সুন্দর দেখাবে না। আমরা ক্যাপিটাল লেটার ফি কার্সিভ হ্যান্ডরাইটিংয়ে আবার তোমাকে একটু দেখাতে চাই। আমি এভাবে শুরু করলাম, দেন আমি এই টানটি এভাবে দিব। আমি প্রথমে দেখো এখান থেকে দিয়েছি, পরে আমি এখান থেকে দিয়েছি। অর্থাৎ তুমি তাড়াতাড়ি লিখতে গেলে তোমার যদি এরকমও হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তবে একটু বেশি সৌন্দর্যের জন্য আমরা এভাবে দিব। কিন্তু এখান থেকেও যদি তুমি দাও এটি ভুল হবে না, একদম ভুল হবে না, বরং ওই ধরনের স্টাইল লেটার আছে। তো আমরা এখন ক্যাপিটাল লেটার ফি শিখে গেলাম। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।